আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি FREELANCER সাকিব রয়েছি আপনাদের সাথে। তো আবার নিয়ে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, আপনারা যারা নতুন ইউটিউব নিয়ে কাজবাজ শুরু করছেন, চিন্তা ভাবনা করতেছেন এই ইউটিউব থেকে আর্নিং করবেন এবং কিভাবে আর্নিং করবেন, বা আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, এখন হচ্ছে আপনি আর্নিং বাড়ানোর জন্য বিভিন্ন চেষ্টা করতেছেন যে কি প্রসেসটা বা কি ট্রিক্সটা অবলম্বন করলে আপনার হচ্ছে আর্নিংটা বেশি হবে বা আপনি আর্নিংটা বেশি করতে পারবেন। তো আমি বরাবরের মতোই হচ্ছে আপনাদের কাছে সবসময় হচ্ছে ফ্রি টিপস নিয়ে আসি এবং ফ্রি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের চ্যানেলগুলো হচ্ছে মনিটাইজেশন করতে পারবেন এবং চ্যানেলটা ভাইরাল করতে পারবেন, বা আপনি কিভাবে মাস শেষে এই ইউটিউবের মাধ্যমে 10 থেকে 12,000 বা 15,000 টাকা আর্নিং করতে পারেন। তো ঠিক তেমনি একটা নতুন ট্রিক্স এবং ট্রিটার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনাদের যদি পিসি থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন। আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে মোবাইলে কিভাবে করবেন সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো এখন যারা হচ্ছে পিসিতে কাজ করবেন, যেমন হচ্ছে আপনার আর্নিংটা বাড়াবেন কিভাবে, সেজন্য হচ্ছে আমরা সবাই জানি আরডিবির মাধ্যমে যদি আমরা কাজ করি আমাদের আর্নিংগুলো বাড়বে। তারপরে সিপিএম এর মাধ্যমে যদি আমরা কাজ করি আমাদের আর্নিংটা বাড়বে। ঠিক তেমনি যদি হচ্ছে আপনার আরডিপির সেটিংসগুলো না জানেন, বা আপনি যদি আরডিপির সেটিংটা কিভাবে করবেন সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ করলেও লাভ হবে না। তো সেজন্য আপনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকের এই ভিডিওটি দেখতে হবে। আমি কিভাবে হচ্ছে আমার পিসিটা সেট আপ করে নিচ্ছি আরডিবি কাজ করার আগে। ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আমি আরডিবির সেটিংসটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। আমি সরাসরি স্ক্রিন থেকে দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে আরডিবিতে কাজ করার জন্য সেটিংসটা প্রথম আগে আপনার পিসিটা করে নেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। অনেক গুরুত্বপূর্ণ কাজ বা অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখন সেজন্য আপনাদের যেটা করতে হবে, যাদের পিসি আছে আপনারা কি করবেন, এই সফটওয়্যারগুলো বা এই জিনিসগুলো আপনারা আপনাদের ফোনে আপনাদের পিসিতে কানেক্ট করে নেবেন। সেই সফটওয়্যারগুলো কি কি আমি এক এক করে আপনাদেরকে বলতেছি, আপনারা হচ্ছে সেগুলো নোট করে রাখবেন বা সেগুলো আপনারা ডাউনলোড করে সেভাবে কাজ করবেন। প্রথমত হচ্ছে টেম্পোরারি ডিলেট। এই টেম্পোরারি ডিলেটটা করলে কি হবে, আপনার কম্পিউটারের যত ফাইলস আছে সব ফাইলগুলো হচ্ছে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। এইভাবে টেম্পোরারিটা ডিলিট করে নিলে তারপরে হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট অল দিয়ে ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে আপনাদের অনেক জিনিসগুলো, আপনাদের অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে যেগুলো হচ্ছে আপনারা খুব সহজে এইখানে যেগুলো ডিলিট করবেন, তাহলে আপনাদের পিসিটা অনেক রান করবে। ঠিক আছে? অনেক রান করবে। তো আপনারা যখন কাজ করবেন তখন এইগুলো হচ্ছে করে নিতে হবে, বিশেষ করে যখন আপনারা ওয়াচ টাইমের কাজ করবেন। ওয়াচ টাইমের যখন কাজ করবেন তখন এই জন্য আপনাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো আপনারা সহজে দেখেন, খুব সহজে কিন্তু ডিলিট করে ফেললাম আমরা। তো এইভাবে আপনারা হচ্ছে এটা টেম্পোরারি ডিলেটটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, বা যদি লাগে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আপনারা চেয়ে নেবেন, ফয়সাল ভাই উনি দিয়ে দিবে। তারপরে হচ্ছে এই যে সিসি ক্লিয়ার, এই সিসি ক্লিনার দিয়ে আপনারা কি করবেন, আপনাদের হচ্ছে পিসিটাকে আপনারা এই যে প্রথম আগে হচ্ছে আমাদের হার্টটাকে ক্লিয়ার করতে হবে। সে ঠিক সেমনি পিসিরও হার্ট আছে, সেই হার্টটারে মানে হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে। তার কারণ আপনারা যখন এই কাজটা করবেন, ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার পিসিটা ভালো থাকবে, তারপরে হচ্ছে আপনার যে ড্রাইভ থেকে আপনি কাজগুলো করতেছেন সেই ড্রাইভটা যাতে করে ইউটিউব যেন না ধরতে পারে, সবসময় যেন নতুন নতুন ড্রাইভে আমাদের কাজগুলো হয়, সেই জন্য কিন্তু আমরা এখানে এই কাজগুলো করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে মোবাইলের অনেকটা ফাংশনের মতো, বুঝছেন? যারা মোবাইলে করতেছেন তাদের জন্য খুবই ভালো। তো
মোবাইলের মতোই জাস্ট একটা হচ্ছে ক্লিনার। আর মোবাইলে তো অনেক ধরনের ক্লিনার আছে, সেগুলো আপনারা যারা ফোনে ব্যবহার করবেন তারা হচ্ছে ফোন থেকে এটা নিয়ে নেবেন, করবেন ফোনে যেটা করতে পারেন। বাট যারা পিসিতে আছেন, ফয়সাল ভাই বলছে যে এটা মানে উনি আমার করে দিছে, তো আমি আপনাদের করে দিলাম আর কি, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে এটা করবেন, বিশেষ করে এইটা, হ্যাঁ এটা করার পরে তারপরে হচ্ছে করতে হবে এই যে এটা। আর বাদবাকি যেগুলো আছে সেগুলা না করলেও চলবে, ঠিক আছে। এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা আপনারা এইভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা কী করবেন, এটার কথা বললাম, তারপরে এখন ক্লিনার কথা বললাম, এটার কথা বলতেছি। তারপরে হচ্ছে ট্রি, এই ট্রিটার মাধ্যমে আপনারা যদি হচ্ছে একবার ক্লিক করেন তাহলে কিন্তু 1000 বার রিফ্রেশ আপনার হয়ে যাবে, ঠিক আছে। 1000 বার রিফ্রেশ হয়ে যাবে। তো আপনারা দেখেন যে হচ্ছে এটা কিন্তু অটোমেটিকলি জাস্ট 2বার ট্যাপ মানে ক্লিক করে রাখবেন, ক্লিক করার সাথে সাথে 1000 বার অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। তো আপনার কম্পিউটারটা তখন হচ্ছে সম্পূর্ণরূপে রান করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই সফটওয়্যারগুলোর কাজের মূল বিষয়, যে আমরা হচ্ছে আমাদের সময় শর্ট থাকার কারণে আমরা এত রিফ্রেশ করতে পারবো না, বা এত রিফ্রেশ করার আসলে সময় কোথায় বলেন। তো সেই জন্য আমরা জাস্ট একটু ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ হচ্ছে পিসিটা। তো এটা করলে আপনাদের সুবিধা হলো, আপনারা যখন কাজ করবেন তখন তো ওয়াচ টাইমের কাজ করবেন, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার কাজ করবেন। তো বিভিন্ন সময় বিভিন্ন আইডি থেকে যাতে করে কাজ করলে আপনার, যেমন আমি হচ্ছে পরবর্তী দেখাবো, তখন বুঝতে পারবেন যে কেন এগুলো করে নিতে হয়, ঠিক আছে। তো আমি অনেক কষ্ট করে, ফয়সাল ভাই অনেক কষ্ট করে এগুলো আমাদেরকে শিখাচ্ছে বা দিচ্ছে। আপনারা সবাই এগুলো নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আসলে এই কোর্সটা বা এই কাজগুলো কিন্তু টাকা দিয়ে শিখতে হয়, টাকা দিয়ে শিখতে হয়। আপনারা ফ্রিতে পাচ্ছেন, আমরা ফ্রিতে শিখতে পাচ্ছি। তো সেজন্য ফয়সাল ভাইকে আমরা সবার পক্ষ থেকে আসলে ধন্যবাদ দিয়ে, ওনাকে ছোট করার মতো কিছু নাই। উনি আসলে অনেক বড় মাইন্ডের দেখেই হচ্ছে আমাদেরকে এই ধরনের সহযোগিতা উনি করতেছে, ঠিক আছে। আমাকে সেই পরশুদিন এইভাবে সময় দিয়ে মিটিংয়ের পরে আমরা অনেকক্ষণ কাজ করছি। আসলে দেখেন অটোমেটিক কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার মানে রিফ্রেশ করা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে এটা গেল, মানে হচ্ছে এটা টেম্পোরারি ডিলেট, ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে ক্লিনার করলাম, তারপর ট্রি করলাম। এখন আসেন হচ্ছে, ও আচ্ছা, ফাঁকে একটা জিনিস দেখায় দেই, সেটা হচ্ছে এই যে আপনারা ক্রম ব্রাউজার কীভাবে ক্লোন করবেন, ঠিক আছে। আপনারা ক্রম ব্রাউজার কীভাবে ক্লোন করবেন সেটা একটু দেখাই। মনে করেন যে কোনো একটা ক্রম ব্রাউজার আপনি ওপেন করলেন, ওপেন করার পরে এটা বড় করে দেই আপনাদের সুবিধার্থে, বড় করে দিলাম। তো এখন এইখানে যে মানুষটা দেখতে পাচ্ছেন, এই মানুষের এখানে যাবেন, এখানে যাওয়ার পরে জাস্ট অ্যাডে লাস্টে চলে যাবেন। অ্যাডে ক্লিক করলেই হচ্ছে আপনার নতুন করে ট্যাব নেবে। আচ্ছা আমি এটা নিয়েই দেখাচ্ছি, যান, ঠিক আছে। এখানে সাইন আউট করবেন না, ঠিক আছে, কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট। তারপরে আপনি এখানে মনে করেন যে কোনো একটা সংখ্যা দিলেন, আমি এতগুলো সংখ্যা দিলাম, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা দিতে পারবেন। তারপর ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এই যে আপনাদের নতুন একটা ট্যাব হয়ে গেল, এই যে 99, ঠিক আছে। তো এই ট্যাবের ভিতরে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো হচ্ছে এক ভিডিওতে তো সব দেওয়া সম্ভব না। আবার আমরা হচ্ছে বিএমসি দিয়ে কাজ করতেছি, সেজন্য আরও সমস্যা। 10 মিনিটের উপরে হচ্ছে হয় না, ভিডিও হয় না, রেকর্ড হয় না, ঠিক আছে। তো অনেক কষ্ট করে এগুলো আমরা আর কি কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো তারপরে হচ্ছে বিষয়টা আমি তো অ্যাপস করে দেখালাম। এইভাবে হচ্ছে যতটা মনে হচ্ছে আপনার সিরিয়াল দিবেন, 1 2 3, যেন দেখেন ফয়সাল ভাই 1 2 3 দিয়ে রাখছে। তো এইভাবে আপনারা সিরিয়াল মেনটেনেন্স করবেন, তো অনেকগুলো ট্যাব নিতে পারবেন। তো লাস্টে হচ্ছে কি করবেন, এই যে টিএমসিএ এই অ্যাপসটার একটা কাজ আছে। এই কাজটা হচ্ছে এখানে নো থাকবে আপনাদের, ঠিক আছে। আপনাদের থাকবে নো, এগুলো নো থাকবে। তো একটা নো করতে হবে, তার কারণ আপনাদের না দেখালে তো বুঝবেন না। হ্যাঁ, তো দেখেন একটা কিন্তু নো হয়ে গেছে, আর উপরেরটা বেসিক্যালি নোই থাকবে, ঠিক আছে। উপরেরটা আমরা সেদিন চেষ্টা করছি, হয় নাই যেহেতু, সেজন্য আমি মনে করে বুঝতে পারছি যে এটা মনে হয় নোই থাকবে। তারপর আজকে একটু চেষ্টা করে দেখি। তো এইভাবে নো থাকার পরে আপনারা কী করবেন, এই যে এখানে, হ্যাঁ, এখানে আসার পরে
এই যে দেখেন ওইটা নোই থাকবে, ঠিক আছে, ওইটা নোই থাকবে। তো দ্বিতীয়টা আসবেন, দ্বিতীয়টা আসার পরে হ্যাঁ দ্বিতীয়টাতে আসার পরে এই যে র্যান্ডমলি অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখছেন দ্বিতীয়টাতে আসার পরে এটা কিন্তু আসছে, প্রথমটাতে আসে না, ঠিক আছে, প্রথমটাতে আসে না, নোই থাকে, এই যে ফাইল ক্রস হচ্ছে। তো দ্বিতীয়টাতে কী করবেন, এইভাবে দিবেন, দিয়ে এইভাবে দিবেন, দিয়ে হচ্ছে এখানে চেঞ্জ করবেন। যখন আপনারা বেসিক্যালি কাজ করবেন তখন কিন্তু এটা করে নেবেন। এটাতে আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা মানে হচ্ছে অন্য লোকেশনে দেখাবে বা হাইড হয়ে যাবে, ঠিক আছে। মেন বিষয় হলো এটা করে নিতে হবে। জাস্ট করে নিলাম, ওকে করে দিলাম, কেটে দিলাম, হয়ে গেল। এখন আমরা হচ্ছে এরপরে হচ্ছে আরডিবির যে কাজটা সেটা করব, বুঝতে পারছেন। এটা হচ্ছে ওয়াচ টাইমের জন্য, এইটার পরে হচ্ছে ওইটা আরডিবির কাজটা, তারপরে যেভাবে দেখানো আছে ওইভাবে করলেই হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ।